শিক্ষার্থীবৃন্দ, আমরা গতদিন আপনাদের নরমাল সমাধানগুলো করিয়েছিলাম। আজকে সৃজনশীল আমরা একটা অঙ্ক ভালো করে বুঝাবো, তাহলে আপনাদের অনেক কিছু জানা হয়ে যাবে। যেমন ধরুন, প্রথমে আমাদের আছে সমীকরণ ও সরল সমীকরণ কাকে বলে। একটু প্রতিটাই কিন্তু সমীকরণ, তার মানে এগুলো কি বলে, গাণিতিক বাক্য যার মধ্যে কি থাকে, চলক থাকে, এক্স বিয়োগ যোগ চিহ্ন থাকে, এমনকি সমতা চিহ্ন থাকে। তাহলে আমরা বলতে পারি যে চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমতা চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমতা চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। যদি আপনি উদাহরণ দিতে চান তাহলে যে কোনো একটা দিতে পারেন, সমস্যার কিছু নেই। আচ্ছা, এটা একটা গেল। আর এরপরে আছে সরল সমীকরণ। এটা হচ্ছে কোনো স্কয়ার টার্ম থাকবে না, এক ঘাত বিশিষ্ট সমীকরণ যেখানে একটি চলকই থাকবে। এই ধরনের সমীকরণকে আমরা বলবো সরল সমীকরণ। কি বললাম? এক ঘাত বিশিষ্ট, এক চলক বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। এক ঘাত বিশিষ্ট, এক ঘাত মানে এক্স এর কোনো পাওয়ারটা থাকবে না, 2x 3x 4x এরকম এক ঘাত বিশিষ্ট একটি চলক থাকবে, এক ঘাত বিশিষ্ট একটি চলক থাকবে, এরূপ সমীকরণকে সরল সমীকরণ বলে। সরল সমীকরণ বলে। আপনি উদাহরণ এরকম দিতে পারেন, 2x + 5 = 7। হ্যাঁ, হতে পারে। যত সহজ উদাহরণ দেওয়া যায়। এগুলো প্রতিটাই কিন্তু সরল সমীকরণ। এক ঘাত বিশিষ্ট একটি চলক থাকবে, এরূপ সমীকরণকে আমরা এক ঘাত বিশিষ্ট এক চলক বিশিষ্ট সমীকরণ বলি। তাহলে একটু সুন্দর শোনায় আর কি, একই জিনিস, বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। যেমন এখানে এরকম একটা উদাহরণ দিতে পারেন, ওগুলো বড় উদাহরণ দিয়ে ছোট দিতে পারবেন। যেমন 2x + 3x -7 দিলেন, অসুবিধা নেই। মানে আমাদের ওটাতে ছিল প্রক্রিয়া চিহ্ন, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো থাকলেই হবে। এরপরে সমতা চিহ্ন সেটাও আছে, চলক আছে x। আর এটা কি? এক ঘাত বিশিষ্ট একটি চলক, এক ঘাত বিশিষ্ট, এক ঘাত এবং একটি চলক বিশিষ্ট, এক ঘাত এবং একটি চলক বিশিষ্ট সমীকরণকে আমরা সরল সমীকরণ বলব। এবং তো শিক্ষার্থী বন্ধু, আমরা সংজ্ঞাটা পড়লাম। এবার 2 নং সমীকরণটিকে শুদ্ধি সহ সমাধান করতে হবে। 2 নম্বরটা করব। একের ক হয়ে গেল আমাদের, এবার একের খ। নাম প্রশ্ন উত্তর। শিক্ষার্থী বন্ধু, এখানে সমীকরণ সমাধান শুদ্ধি সহ করতে বলেছে। 2x - 13/9, x - 3/5, 3 - x + 3/15। শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে দেখতে পাচ্ছি লসাগু যেটা সেটা 45 হবে আর কি। যে কোনো ভাবে আমরা গতদিন আপনাদের শিখিয়েছিলাম যে লসাগু দ্বারা গুণ করা পদ্ধতিটা ভালো,
অন্যভাবে করা যেতে পারে, তবে যেটা ভালো সেটা তো ভালোই। উভয় পক্ষকে 9, 5, 15 এর লসাগু 45 দ্বারা গুণ করি। গুণ করে ফেল। প্লাস 27 মাইনাস 9। 10x থেকে x বাদ দিলে x প্লাস 1, 225 থেকে 9 বাদ দিলে 216 বিয়োগ 3x বা x প্লাস 3x 216 মাইনাস 1 বা 4x ইকুয়াল টু, আমরা সবাই একটু ভালো করে দেখি কোনো সমস্যা আছে কিনা। 4x ইকুয়াল টু আমাদের কত আসছে এখানে 215, x ইকুয়াল টু 215/4। সেক্ষেত্রে কিন্তু দেখুন আমাদের অঙ্কটা উঠানো সব ঠিকঠাক আছে কিনা আগে ভালো করে দেখেন। আমাদের সমস্যাটা হলো 2x minus 13/9 minus x minus 3/5 3x plus 3/15। আচ্ছা আমরা একটু দেখি, আমরা 45 9 5 15 এগুলো সব 45, রাইট? 45 এর গুণ করলাম 5, এরপরে 45 আর 9 9 এটা থাকলো, এরপরে 45 ও 3 এখানে একটা ভুল করেছি আমরা মনে হয়, তারপরে 1 3 4 12 ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধু এখানে একটা ভুল হয়েছে। দেখেন যে কোনো একটা ভুলই আপনাকে অনেক ক্ষতিগ্রস্ত করতে পারে। 135 একটু সতর্ক হতে হবে। 135 থেকে 9 যদি বাদ দেন তাহলে কি থাকবে 126। এখানে একটা বড় রকমের ঝামেলা হয়ে গেছে, 126 তাই তো, হ্যাঁ 126। এরপরে আমাদের 126 আর কোথাও কোনো সমস্যা দেখুন, মাইনাস 5 × 65 শিক্ষার্থী কিন্তু এখানে আমরা একটু খেয়াল করি, একটু আনমনা হয়ে গেছি আমরা, সো আমাদের একটু প্রবলেম হয়ে গেছে। 10x x 65 থেকে 27 বাদ দিলে 7 8 এ 15 দিলে 1 1 আর 2 3 3 এ 6 126 minus 3x x plus 3x 126 plus 38। শিক্ষার্থী বন্ধু হিসাব এমন একটা জিনিস যেটা যে কেউ ভুল করতে পারে, সুতরাং সাবধানে দেখেন। আমরাই এতদিন অঙ্ক করার পরেও হিসাবে ভুল হয়ে যায়, অতএব সাবধান হতে হবে, একটু আনমাইন্ডফুল হলেই সমস্যা হয়ে যায়। তো আমরা অঙ্ক করার সময় মনোযোগী হব। 8 6 14 4 দিলে 1 আর 3 4 4 2 6 164 বা x ইকুয়াল টু 164/4, সুতরাং x ইকুয়াল টু 41। সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়াল টু 41। তো শিক্ষার্থী বন্ধু আমরা x এর মান পেয়েছি। এখানে আরেকটি কথা আছে, শুদ্ধি সহ। তার মানে কি আমাকে শুদ্ধি করতে হবে, ঠিক আছে? আমরা শুদ্ধি পরীক্ষা দিই এবার। শুদ্ধি পরীক্ষা এক ধরনের বুদ্ধি পরীক্ষা। শুদ্ধি পরীক্ষা, বাম পক্ষ কি লেখা আছে দেখি আমরা। বাম পক্ষ সমান আছে 2x minus 13/9 x minus 3/5। শিক্ষার্থী বন্ধু আমাদের এখানে 2 × 41 minus 13/9
41 minus 3 divided by 5 যেহেতু x সমান 41 actually গুণ 2 82 minus 13 by 9 38 5 3 9 1 আর 2 6 এবার 3 দ্বারা কাটলে 3 3 তেইশে 3 23 23 বাই 3 বিয়োগ 38 বাই 5 15 5 23 115 বিয়োগ 3 38 3 8 24 4 হাতে 2 3 থেকে 9 2 11 তো শিক্ষার্থীবৃন্দ দেখি আমাদের যদি হিসাব ভুল না হয়ে থাকে এটা হবে 82 থেকে 13 বাদ দিলাম 69 3 দ্বারা কাটলে 3 23 3 এখানে আবার কি হলো একই ভাবে 38 বাই 5 আমরা লসাগু করলাম 15 5 23 115 আর এখানে 3 8 24 3 11 100 এটা 15 ভাগের 1 এখন দেখি ডান পক্ষ কি বলে যদি ডান পক্ষ শিক্ষার্থীবৃন্দ হয়ে যায় তাহলে শুদ্ধি পরীক্ষা হয়ে গেল শুদ্ধি পরীক্ষা এক ধরনের বুদ্ধি পরীক্ষা কিন্তু দেখি আমরা ডান পক্ষটাকে কেমন কাজ করে ফেলি যদি এটা আসে তাহলে তুই আর সোল একই না আসলে আবার দেখতে হবে কোথায় করলাম ভুল হিসাবে ভুল হতে পারে তবে সতর্ক থাকতে হবে এই জন্য আপনারা রিভিশনের টাইম রাখবেন অনেক সময় হিসাবে ভুল হয় সেটা ধরা পড়বে যদি আপনি রিভিশন দেন যেহেতু x = 41 44 বিয়োগ 15 3 15 45 বিয়োগ 44 1/15 সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ অর্থাৎ সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে সুতরাং এর সমাধান x = 41 শিক্ষার্থী বন্ধু আমরা 2 নম্বর করে ফেললাম এবার আমাদের 3 কি বলেছে জানেন 3 বলেছে দেখাও যে 1 নং সমীকরণের বীজ 2 নং সমীকরণের বীজ অপেক্ষা 11 কম দেখি 1 নং সমীকরণটা দেখি এটা ছোট অপেক্ষাকৃত আমরা গ সমাধান করছি একের গ নং প্রশ্নের উত্তর বাম পক্ষ আচ্ছা আগে সমাধানটা করে ফেলি শিক্ষার্থী বলতে এখানে লসাগু 230 হবে তো 6 5 15 3 এর লসাগু 30 দ্বারা উভয় পক্ষকে গুণ করি 30 into x by 6 5 5x minus 6x 2x minus 10x plus 210 minus x minus 8x plus 210 minus x plus 8x equal to 210 7x equal to 210 x equal to 210 by 7 x equal to 30 সুতরাং নিম্নের সমাধান এটা একটা সমাধান হলো আচ্ছা আমাদের কি বলেছে 20 শুধু সমীকরণের বীজ লিখে ফেলতে হবে যেভাবে বলছো ওভাবে লিখি সমীকরণটির
বীজ কত হলো 30। আমাদের বলেছে 2 নং সমীকরণের বীজ অপেক্ষা সমীকরণের বীজ 41। সুতরাং 1 নং সমীকরণের বীজ 2 নং সমীকরণের বীজ অপেক্ষা 41 - 30 বা 11 কম। অ্যান্সার 11 কম। তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধু, আমরা আজকের এই ক্লাস এখানে শেষ করলাম। আর হ্যাঁ, আপনারা অসাধারণ 4টি উৎপাদক এটা আমাদের একটা চ্যানেলে আমরা দিয়ে দিয়েছি একটা ভিডিওতে আর কি, এবং 4টি সমাধান এটা আপনারা দেখে নেবেন। এটা আপনাদের সারা জীবন সংগ্রহ করার মতো। সো আপনারা ভালো করে শিখবেন সেই প্রত্যাশা নিয়ে। আর আপনারা এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা নিয়মিত আপনাদের ক্লাস করতে থাকবো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।